হাই হ্যালো অ্যান্ড ওয়েলকাম। 2025-এর এটা মনে হয় আমার প্রথম ভিডিও। আমি এর আগে ভিডিও আপলোড করেছিলাম 1 জানুয়ারির আমার একটা ব্লগ। তারপরে আমি ভিডিও আপলোড করিনি। আমি ভিডিও শ্যুট করেছিলাম, সেগুলো এডিটও করেছিলাম, সামহাও আমি সেটা আপলোড করিনি। কিন্তু এবারে ভিডিও সিরিজ যেটা তোমাদের সাথে শুরু করছি, আমার লাইফের খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর নিয়ে, সেটা হচ্ছে সাড়ে সাথী। আমার সাড়ে সাথী চলছে, আর সাড়ে সাথী অনেকের লাইফেই চলে। তো সাড়ে সাথী নিয়ে নানান রকম মানুষের নানান রকম ধারণা থাকে। আর আমার যখন সাড়ে সাথী শুরু হয়েছিল, এক্স্যাক্ট আমি জানতাম না আমার সাড়ে সাথী শুরু হয়েছিল, বাট চলাকালীন আমি অ্যাওয়ার হয়ে গিয়েছিলাম যে আমার সাড়ে সাথী চলছে। তো এখন যখন দেখি আমার আশেপাশে নানা মানুষজনকে, তারা সাড়ে সাথী আর কি এক্সপিরিয়েন্স করবে, বা তাদের সাড়ে সাথী নিয়ে নানান রকম অ্যাজাম্পশন আছে, নানান রকম অ্যাস্ট্রোলজি নানা রকম কথা বলে, বা নানান মানুষ নানা রকম কথা বলে। তো আমার নিজে যেহেতু আমি এক্সপিরিয়েন্স করছি, আমি নিজে সাড়ে সাথীর এক্সপিরিয়েন্স করেছি লাস্ট 5 বছর। আর সাড়ে সাথীর 5 বছর বাদে আমি আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সামনে তুলে ধরতে চাই। যে সাড়ে সাথী হচ্ছে 7.5 বছরের একটা পিরিয়ড, যেটা স্যাটার্ন রুল করে, শনি রুল করে। আর সেই টাইমটাতে দাঁড়িয়ে মানুষের লাইফ নাকি অনেক হার্ড হয়ে যায়, মানুষ নাকি অনেক কষ্ট দুঃখর মধ্যে থেকে যায়, অ্যান্ড আরও অনেক কথা আছে। এবার কোন কথাগুলো সত্যি, কোন কথাগুলো মিথস, কোনটা নয়, এই সব কিছুই আমি চেষ্টা করব আমার লাইফ জার্নির মাধ্যমে তোমাদেরকে তুলে ধরার। কারণ রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের থেকে বেশি ভালো কিছু হতেই পারে না। অনেক অ্যাসাম্পশনস আছে, অনেক থিওরিটিক্যাল ভাবনা চিন্তা আছে, কিন্তু আমি যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা আমি রিয়েল লাইফে নিজে এক্সপিরিয়েন্স করেছি। তো আমার সাড়ে সাথে লাস্ট 5টা বছর কেমন গেছে, আর আগামী 2-2.5 বছর কেমন যাবে, সেটা নিয়েই আমি আমার 2025-এর প্রথম সিরিজ শুরু করছি, সাড়ে সাথে আমার জীবনে। আমাদের লাইফে সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস থাকা দরকার আমাদের কুণ্ডলী। আমি যে কুণ্ডলীটা, আমারও কুণ্ডলীর পিছনে অনেক গল্প আছে। আমার এক্স্যাক্ট বার্থ টাইম, আমার বার্থ ডেট, এগুলো নিয়ে অনেক কনফিউশন ছিল, বাট অ্যাট লাস্ট আমি আমার বার্থ ডেট, টাইম অ্যান্ড আমার 2টো দিন মিলিয়ে যা বার্থডে হয়, সেই সব কিছু নিয়ে আমি একটা এক্স্যাক্ট কুণ্ডলী বার করতে পেরেছি আমার। আর সেখান থেকেই আমি আমার সেই সব জিনিসপত্র দেখি, যেখানে সাড়ে সাথী 3টে সাইকেল হিসেবে আমি জানতে পেরেছি হয়, লাইফে 3বার সাড়ে সাথী হয়ে থাকে। এবার কার কোন ফেজে হবে সেটা তো ডিপেন্ড করছে তোমাদের সকলের কুণ্ডলীর উপরে, তোমরা কখন জন্মেছো সেটার উপরে। এখন আমার যেহেতু কুম্ভ মুন সাইন, মানে আমাদের মুন সাইনটাকেই বৈদিক অ্যাস্ট্রোলজিতে মেন ধরা হয়, এবং আমার সেটা কুম্ভ মানে অ্যাকোয়ারিয়াস। আর অ্যাকোয়ারিয়াস যাদের আছে প্রত্যেকেই সাড়ে সাথীটা এক্সপিরিয়েন্স করছে 2020 থেকে। তো 2020-তে মানে এটাকে বলা হয় সাড়ে সাথীর ফার্স্ট ঢাইয়া, সেকেন্ড ঢাইয়া অ্যান্ড থার্ড ঢাইয়া। অ্যান্ড ফার্স্ট ঢাইয়া অলরেডি 2020 থেকে 22 হয়ে গেছে, সেকেন্ড ঢাইয়া 22 থেকে মোটামুটি ওই 25 অবধি ধরে নাও হয়েছে, মানে 17 তারিখ, এই যে জানুয়ারি মাসে 17 তারিখ অবধি সেকেন্ড ধাইয়া। তারপরে থার্ড ধাইয়া মোটামুটি পড়লো আজকে থেকে। হ্যাঁ 29, না সরি সরি সরি, না 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 17/1, আচ্ছা ধাইয়ারও সেকেন্ড ধাইয়া, নো 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 29 তারিখ, এটা একদম ঠিক। কিন্তু 29 তারিখ এখন না, মার্চ মাসের থার্ড ধাইয়াতে আমি পা দেবো। এখনও পর্যন্ত সেকেন্ড ধাইয়া চলে যাচ্ছে, সেটা মার্চ মাস অবধি চলে, মার্চ মাসের 29 তারিখ অবধি। আর সরস্বতী থার্ড ধাইয়া মার্চ মাসের 29 তারিখ থেকে শুরু হবে, একদম মোটামুটি 2028-এর ফেব্রুয়ারি মাসের 23 তারিখ অবধি। সাড়ে সাথী বলতে আদতে কী বোঝায় অ্যাকর্ডিং টু দ্য অ্যাস্ট্রোলজার তোমাদেরকে বলি। আমার লাইফে সাড়ে সাথীর এফেক্ট নিয়ে এই ভিডিও সিরিজটা হতে চলেছে। আর আমার 5 বছরে যা যা আমি আমার লাইফে চেঞ্জেস দেখতে পেয়েছি, আমি একটা কথা বলে দিতে পারি, সেই চেঞ্জেসগুলো আমার জন্য ভীষণ পজিটিভ চেঞ্জেস ছিল। আমি আমার লাইফে আজকে যে ভার্সনটা হয়ে এই ক্যামেরা ধরে তোমাদের সাথে কথা বলছি, এই ভার্সনটা হয়ে উঠতেই পেরেছি সাড়ে সাথীর জন্য। সো বিভিন্ন মানুষের লাইফে বিভিন্ন রকম হয়ে ওঠে এক্সপিরিয়েন্স। তো আমার এই ভিডিও সিরিজটা তৈরি করার মাধ্যমে ইন্টেনশন প্রোভাইড এটাই, আমার সাথে অনেকে রেজোনেট করবে, তারা অনেক বল পাবে তাদের সাড়ে সাথীতে এগিয়ে চলার জন্য। কারোর হয়তো সাড়ে সাথী শুরু হবে, তারা একটা ধারণা পাবে যে ইমোশনাল রেগুলেশনটা কীরকম হওয়া উচিত। এবং সাথে সাথে যারা আমার মতনই একই ফেজে আছে, তারা সেখান থেকে হয়তো অনেক কিছু টিপস আর অনেক কিছু ট্রিক্স আর সাথে সাথে অনেক কিছু লার্নিংস আর নলেজ আমার কাছ থেকে নিয়ে যাবে তাদের লাইফে সাড়ে সাথীর সময়টাকে সুন্দর করে তোলার জন্য। সো এই জন্যই আমার এই ভিডিও সিরিজটা স্টার্ট করা, তোমাদের হেল্পের জন্য। আর এখানে সাড়ে সাথী সম্বন্ধে আমার যে অ্যাস্ট্রোলজারের কাছ থেকে এটা করেছি, তার এখানে বক্তব্য যে হরোস্কোপে দাঁড়িয়ে সাড়ে সাথী তখনই হয় যখন স্যাটার্ন মানে শনি আমাদের ট্রানজিট হয়। আমাদের 12টা হাউস থাকে কুণ্ডলিতে, সেই 12টা হাউসের মধ্যে থেকে 12 মানে একদম লাস্ট হাউস, 12th হাউস থেকে ফার্স্ট হাউস, সেকেন্ড হাউস, যখন এই আমাদের যে মুন হয়, মুন সাইনটা 12th ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হাউসে যখন এরকম ট্রানজিট করে, সেই ট্রানজিটটাকেই হচ্ছে সাড়ে সাথী বলা হয়। আর এই সাড়ে সাথী যে এই পিরিয়ডটা হয় সেটা 7.5 বছর থাকে, এটা তো তোমরা জানোই।
আর আমিও আজকে প্রথম জানছি, কারণ এই জায়গাটা আমি অত মন দিয়ে পড়িনি, পড়লেও আমার মনে নেই। এখানে লেখা আছে যে আমাদের লাইফে যে 3বার 7.5 আসে, সেই 3বার কখনো ছোটোবেলায় আসে, কখনো মধ্য বয়সে আছে, কখনো ওল্ড এজে, মানে তারপরে ওল্ড এজে আসে, কখনো কথাটা বাদ দিয়ে দিলাম। আর সেটা কেন আসে, প্রথম যে 7.5টা আছে সেটা এডুকেশনাল অ্যান্ড প্যারেন্টস এই জায়গাটাতে এফেক্ট ফেলে। তারপরে 7.5টা এফেক্ট ফেলে হচ্ছে প্রফেশন, ফিনান্স, ফ্যামিলি, অ্যান্ড লাস্ট 7.5টা এফেক্ট ফেলে হচ্ছে হেলথ রিলেটেড বা আরও অন্য কিছু যদি থেকে থাকে এই ব্যাপারটায়। তো এখানে 7.5 নিয়ে এই জিনিসগুলোই লেখা। আমি তোমাদের সাথে একদম রভাবে আমি আমার লাইফ এক্সপিরিয়েন্সের কিছু জিনিস শেয়ার করতে চাই, আর সেই শেয়ারটা আমি এই ভিডিও থ্রুতেই তোমাদের সাথে কানেক্ট করার মাধ্যমে আমি শেয়ার করব। এখনও যেমন জাস্ট আমি স্নান করে এসে আমার মনেই হচ্ছিলো এই ভিডিও সিরিজটা শুরু করা দরকার, কালকে মনে হচ্ছিলো শ্যুট করি, বাট কালকে আমি আর শ্যুট করিনি। আজকে আমি শ্যুট করতে আমি ভেবেই রেখেছিলাম যে আমি নতুন কিছু শুরু করবো নিউ মুনের টাইমটা থেকে। আর আজকে হচ্ছে মৌনী অমাবস্যার নিউ মুন, অ্যান্ড নিউ মুন আমাদের যে কোনো লাইফে কিছু নতুন স্টার্টিংয়ের জন্য খুব ভালো। আমি ভেবেই রেখেছিলাম যে স্টার্ট করবো, অ্যান্ড অল অফ আ সাডেন আজকে আমি শুরু করছি, আর আজকেই নিউ মুন। তো এর থেকে অ্যালাইনমেন্টের টাইম আর কি হতে পারে। অ্যান্ড আমি 7.5 নিয়ে তোমাদের সাথে ডিসকাস করবো বলে ভেবেছি, কারণ আমার লাইফে আমি অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি, অনেক কিছু শিখেছি। আর এরকম অনেক কিছু আছে যেগুলো হচ্ছে আমাদেরকে ভয় দেখানো হয় 7.5 নিয়ে, অ্যাস্ট্রোলজার থেকে শুরু করে বিভিন্ন মানুষের মুখে আমরা ভয় পেয়ে থাকি। তো আমি সেখান থেকে তোমাদেরকে বলবো, আমরা কোনো কিছু সম্বন্ধে ধারণা না থাকলে আমরা সেই জিনিসটা নিয়ে ভয় পাই। তো আমি আমার লাইফ এক্সপিরিয়েন্সটা যখন তোমাদের সাথে শেয়ার করবো, তোমাদের কাছে কীভাবে ধারণাটা তৈরি হবে, তার ফলে তোমরা ভয়টা পাবে না। লাইফে আমরা একটা ভেসেলের মতন কাজ করি, মানে আমাদের কাছে যে এনার্জিটা থাকে সেই এনার্জিটা নিউট্রাল পয়েন্টে থাকে। সেই এনার্জিটাকে আমরা কিভাবে ইউজ করছি সেটার উপরে ডিপেন্ড করে হচ্ছে এনার্জিটা আমাদের লাইফে কি এফেক্ট ফেলবে। এটা আমি 7.5 থেকে একটা কোর ভাবনা যেটা আমি বুঝতে শিখেছি, সেটা আমি তোমাদেরকে আজকে এই প্রথম ভিডিওটাতে শেয়ার করছি। আমরা একটা এনার্জেটিক ভেসেল, ঠিক আছে? আমরা যে এনার্জেটিক ভেসেল, সেই এনার্জেটিক ভেসেলের মধ্যে দিয়ে যখন এনার্জিটা ডাউনলোড হচ্ছে ইউনিভার্স থেকে, সেই ইউনিভার্স থেকে এনার্জিটা ডাউনলোড হওয়ার পর আমরা যে এনার্জেটিক ভেসেল, সেটার উপরে ডিপেন্ড করে যে আমাদের লাইফে এনার্জেটিক্যাল এফেক্টটা কী পড়বে। এবারে ধরে নিই আমরা খুব ব্যালেন্সড, ঠিক আছে, দেন আমাদের লাইফে এনার্জেটিক্যাল এফেক্টটা খুব ভালো পড়বে। আমরা ব্যালেন্সডভাবে সেই এনার্জিটাকে, মানে এনার্জিটার দুটো ফর্ম হয়, একটা ব্যালেন্সড ফর্ম, একটা আনব্যালেন্সড ফর্ম। আমরা যদি ব্যালেন্সড হই তো আমরা এনার্জেটিক্যাল ব্যালেন্সড ওয়েতেই সেটা যা যা এফেক্ট হতে পারে সেটাকে এক্সপিরিয়েন্স করবো। আর যদি আমরা সেটাকে ব্যালেন্সড না থাকি আমাদের ভিতর থেকে, আমরা যদি হার্ট সেন্টার না থাকি, তাহলে আনব্যালেন্সড থাকলে যে এফেক্টগুলো পড়া দরকার আমাদের লাইফে আমরা সেটাই ফিল করব। আমি ব্যালেন্সড এফেক্টও দেখেছি, আমি নট ব্যালেন্সড আনব্যালেন্সড এফেক্টও দেখেছি, আনব্যালেন্স থেকে ব্যালেন্সড হতেও শিখেছি। আর সেই শেখাগুলো যখনই যেটা মনে হবে তোমাদের সাথে শেয়ার করব। তোমাদেরকে কি লার্নিংস হিসেবে আমার এই কন্ট্রিবিউশনটা তোমাদের লাইফে থাকবে। যখনই যার মনে হবে এখানে এসে সে হচ্ছে একটা হেল্প পেয়ে যাবে, একটা নলেজ পেয়ে যাবে, তার ভয় দূর হবে, তার লাইফে ক্ল্যারিটি আসবে। কাউকে না কাউকে কখনো না কখনো লাইফে 7.5 এক্সপিরিয়েন্স করতে হবে। অ্যান্ড আমরা যখন 7.5 এক্সপিরিয়েন্স করি, ইটস মাই লাইফ এক্সপিরিয়েন্স যে আমরা যখনই লাইফে 7.5 এক্সপিরিয়েন্স করি আমাদের লাইফে একটা স্পিরিচুয়াল ইভলভমেন্টের জায়গায় আসে। মানে আমাদের ছোটোবেলা থেকে বড় হয়ে ওঠার মধ্যে নানান রকম ডিস্ট্রাকটিভ কন্ডিশনিং হয়ে ওঠে, যেটার মাধ্যমে আমরা আমাদের সোল পারপাস, যে সোল পাথ, যে সোলের সাথে কানেকশনটা, সেটা অনেকটা দূর হয়ে যায়, ব্রেক করে ফেলি। তো 7.5 আমাদেরকে হেল্প করে এই ডিস্ট্রাকশনগুলো কাটিয়ে তুলে আমাদের সোলের কাছে ফিরে আসতে এবং সোল সেন্টার্ড হয়ে উঠতে। তো কোথাও না কোথাও আমি যখন 7.5টা যখন আমার লাইফে শুরু হয়েছিল, তখন আমি না জানলেও আস্তে আস্তে আমি 7.5 সম্বন্ধে জানতে শুরু করি, স্পিরিচুয়ালিটি সম্বন্ধে জানতে শুরু করি, হিলিং জার্নিতে আসি। আমার স্পিরিচুয়াল ইভলভ পুরোটাই আমার 7.5 জার্নিতে হয়। অ্যান্ড সাথে সাথে আমার কাছে এটা ক্লিয়ার হতে শুরু করে হু আই রিয়েলি অ্যাম। আমি প্রথম যখন জার্নিটা শুরু করেছিলাম, আমার কাছে এই ভাবনাটা বারবার, আমি সব জায়গাতে দাঁড়িয়ে এই একটা জায়গায় দেখতাম যে তুমি কে সেটা চেনার চেষ্টা করো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হু ইউ রিয়েলি আর। তখন আমি খুব ভয় পেতাম যে আমি তো এই মানুষটা, যার সাথে বন্ধুদের এই হয়েছে, যার সাথে মায়ের এইটা হয়েছে, যে এটা পারে না, যে ওটা পারে না, আমি এক্সটার্নাল জিনিসগুলো দিয়ে আমি নিজেকে দেখতাম। বাট আমি এখন যখন বলি কারোর সাথে কথা বলার সময় বা কোনো একটা ডিসিশন নেওয়ার সময় বা কিছু অ্যাকশন নেওয়ার সময়, আই নো হু আই রিয়েলি অ্যাম। দুটোর মধ্যে বিশাল একটা পার্থক্য আছে। তখন কনফিউজ স্টেজ থেকে বলতাম, আর এখন হার্ট সেন্টার্ড ক্ল্যারিটি থেকে বলি। সো এটা পুরোটাই 7.5 থ্রুতে এসেছে। তোমরা যদি আমার এই জার্নিতে সাথে থাকতে চাও, তোমাদের যদি লাইফে 7.5 চলছে বা ইন ফিউচার শুরু হবে, বা তোমরা যদি 7.5 যে কোনো স্টেজে আছো, তোমাদের এই ভিডিওগুলো খুব হেল্প করবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তা টিল দেন নিজের খেয়াল রাখো, কারণ কোথাও না কোথাও গিয়ে 7.5 থেকে আমি এটা শিখেছি, নিজেকে ভালোবাসলে, নিজের হার্ট সেন্টারভাবে থাকলে সব কিছুকে খুব তাড়াতাড়ি ওভারকাম করা যায়। বাই।